টাকা থাকলেই যেমন মানুষ হওয়া যায় না, গাড়ির ড্রাইভিং সিটে বসলেই স্টিয়ারিং ধরলেই ড্রাইভার হওয়া যায় না। দুটোর ক্ষেত্রেই একজন ভালো মানুষ এবং দক্ষ মানুষ হওয়া প্রয়োজন। রোডে গাড়ি চালাতে গিয়ে যদি রোডের বিভিন্ন সিম্বল, সাইন এবং গাড়ির লাইট ইন্ডিকেটর সম্পর্কে ধারণা না থাকে, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকাল তো দেখা যাচ্ছে যে হাই রোডে গাড়ি চলতেছে, দিনে অথবা রাত্রে বেপরোয়া গতিতে গাড়ি চলতেছে, কিন্তু কোনো ইন্ডিকেটর ইউজ করে না। বেশ কয়েকটা প্রাইভেট কার, মাইক্রো হাইস খেয়াল করলাম, তারা লেন চেঞ্জ করতেছে ঘন ঘন, কিন্তু কোনো ইন্ডিকেটর ব্যবহার করতেছে না। এই যে আমার সামনে দেখা যাচ্ছে একটা কালো প্রাইভেট কার যাচ্ছে, উনি ডানে বামে লেন ক্রস করতেছে, কিন্তু কোনো ইন্ডিকেটর ইউজ করতেছে না। এখন কিন্তু সোজা লেনে আছে, কিন্তু উনি যখন কোনো গাড়িকে পাস করতে যাবে তখন কোনো ইন্ডিকেটর ব্যবহার করে। এই যে বামে চাপতেছে, কোনো ইন্ডিকেটর ইউজ করে নেই। যে ওনার বাম দিয়ে যদি কোনো গাড়ি চলে যেতে চায় তাহলে লাইগা যেতে পারে, সেটা খেয়াল নেই। এখন সামনে কাভার্ডমেন্টটা হয়তো উনি পাস করবে ডান দিক দিয়ে, কিন্তু এখনও ডাইনে কোনো ইন্ডিকেটর দেয় নাই। এই যে ইন্ডিকেটর ইউজ না করার কারণে অন্য যে কোনো গাড়ির সাথে দুর্ঘটনার সম্ভাবনা আছে। এই সামনে একটা পথচারী প্লেস, এখানে অন্তত ওনার একটা ফ্ল্যাশ লাইট ইউজ করার, একটা ইন্ডিকেটর ইউজ করার দরকার ছিল। আমি ফ্ল্যাশ মারলাম জায়গা পেয়ে, কিন্তু উনি আমাকে সাইড দেন। আচ্ছা, ভালো কথা, ওনার বামে গাড়ি আছে, উনি ডান দিতে পার হয়ে যাবে, সাইড দেয় নাই। আমিও নিজেকে নিয়ন্ত্রণ করে পিছিয়ে রইলাম। কিন্তু উনি যে ডান দিক দিয়ে যখন বের হয়ে যাবে, ওনার তো ডান পাশে ইন্ডিকেটর দেওয়ার কথা ছিল, দেয়নি। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে একটা গাড়ি বেপরোয়া গতিতে চালাচ্ছে, ইন্ডিকেটর ইউজ না করার কারণে অনেক দুর্ঘটনা সম্মুখীন হয়। বর্তমানে তো দেখা যায় যে অটো ব্রেক সিস্টেম থাকার কারণে, সেন্সর সিস্টেম থাকার কারণে গাড়ির ড্রাইভাররা পারলে ঘুমায় ঘুমায় গাড়ি চালায়। একটা ট্রাক ড্রাইভার অনেক সুন্দরভাবে ইন্ডিকেটর দিয়ে তারা গাড়ি চালায়, কিন্তু প্রাইভেট কারগুলা তারা এসি গাড়ির ভিতরে বসে ঝিমাইতে ঝিমাইতে গাড়ি চালায়, যে কারণে তারা ভুলে যায়। এই যে সিএনজিওয়ালা তার সাইড স্ক্রিন ঠিকমতো না বেঁধেই সিএনজি চালাচ্ছে, এতে করে ওনার লুকিং গ্লাসে দেখতে সমস্যা হবে, প্লাস বাহিরের অন্য কোনো গাড়ির সাথে বেজে যেতে পারে। তো সবাইকে সতর্কতার সহিত ড্রাইভিং করতে হবে, আদারওয়াইজ মহাসড়কে দুর্ঘটনা